तू भोला पर्वत का बैराड़ी मेला की। प्रथमे आमी आचमन करे निये गणेश पुजो करे निয়েছি। जय महाकाल, जय भोलानाथ, जय शिव शंभु। तो बंधुरा श्रावण मासेर चतुर्थ सोमवार अर्थात शेष सोमवारे आमी किभाबे पुजो करलाम, कोन शस्य अर्पण करलाम सेई भिडियो तोमादेर साथे शेयर करे नेब। तोमरा किन्तु पुरो भिडियोटा अवश्यई देखबे प्रथम थेके शेष पर्यन्त। अच्छा, आगे दुटो भिडियोते तोमादेरके देखालाम आमी आलादा आलादा उपकरण दिए बाबाके स्नानाभिषेक करिয়েছি, किन्तु आजके सबकिछु एकसाथे मिशिए बाबाके स्नानाभिषेक कराबो। बंधुरा आमी तो श्रावण मासेर प्रथम सोमवार बाबार पुजो भालो करे करते पारिनी, सब उपकरण जोगाड़ करते पारिनी बोले मनटा खाराप छिलो, ताई शुधु बाबार माथाय जल ढेलेछिलाम। किन्तु बाबा आमार मन खारापटा बुझते पेरेছে, সেই জন্য শ্রাবণ মাসের দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ সোমবারে অর্থাৎ শেষ সোমবারে বাবা আমার হাতে পুজো নেওয়ার ঠিক ব্যবস্থা করে নিয়েছে। আমি যে 3টে সোমবার পুজো করতে পেরেছি আমি তো খুব খুশি। বন্ধুরা আমি এখানে নিয়েছি গঙ্গা জল, দুধ, চিনি, দই, মধু, ঘি আর সাদা চন্দন। তো বাবার স্নানাভিষেক হয়ে গেছে, এবার বাবাকে শুদ্ধ একটা কাপড়ে মুছে নিচ্ছি। এখন বাবার আসনে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিলাম। এবার বাবাকে আসনে বসিয়ে দিলাম। বাবার সামনে একটা ঘিয়ের প্রদীপ আর তার সাথে ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम नमः शिवाय बोलते बोलते किन्तु चंदन प्लेटটা লাগিয়ে দিলাম। এবার বাবাকে আমি একটা পইতে পরিয়ে দিচ্ছি আর চন্দন সহযোগে সাদা ফুলে মালা পরিয়ে দিলাম। বন্ধুরা শুধু সোমবার নয়, আমি কিন্তু এই শ্রাবণ মাসের প্রত্যেক দিনই কিন্তু বাবাকে নিজের হাতে মালা গেঁথে বাবাকে পরাই। বেলপাতা অর্পণের সময় এই মন্ত্রটা বলে বেলপাতা অর্পণ করতে হবে। ইদং সচন্দন বিল্বপত্রং নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি বাবাকে বেলপাতা আর বাবার পছন্দের ফুল অর্পণ করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা এখন আমি বাবাকে গোটা ফল নিবেদন করব, তো সেই জন্য সব ফলগুলোকে একটু গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি বাবাকে কি কি ফল নিবেদন করলাম তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে আছে বেল, কলা, আপেল, শসা, পেয়ারা, মৌসুম্বি আর নারকেল। তো বন্ধুরা আমি এখন বাবাকে প্রত্যেকটা ফল নিবেদন করে দিচ্ছি ওম নমঃ শিবায় মন্ত্র বলতে বলতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর এখানে আছে মাখা সন্দেশ, কালাকাত আর সাদা বাতাসা। তো বাবাকে আমি সবকিছু নিবেদন করে দিলাম আর সাথে 1 গ্লাস জলও বাবাকে নিবেদন করে দিলাম। এবার বাবার কাছে আমি অঞ্জলি দেব, তার জন্য হাতে চন্দনের সহযোগে ফুল আর বেলপাতা নিয়ে নিয়েছি। পুষ্পাঞ্জলি মন্ত্র। ওম নমঃ শিবায়, এসো সচন্দন पुष्प बिल्व पत्रांजलि नमो शिवाय नमो।
বাবাকে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্র। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, এখন আমি শিবলিঙ্গে গৌরীপীঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম। ওং হ্রিং এতে গন্ধ পুষ্পে গর্জেই নমো, এই মন্ত্রটা বলে দিয়ে দিলাম ফুলটা। এর আগের দুটো ভিডিওতে তোমাদেরকে দেখাতেই পারিনি, তো তার জন্য আমি খুবই দুঃখিত, কোনো কারণে হয়তো ভিডিওটা হয়নি। আমি কিভাবে মাতা পার্বতীর পুজো করছি তোমরা সেটা দেখো। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্ততে। ওং সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্ততে। ওং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যাতি হরে দেবী নারায়ণী নমস্ততে। তো বন্ধুরা, আমার মাতা পার্বতীর পুজো হয়ে গেল। এবার বাবাকে অখণ্ড মানে গোটা আতপ চাল নিবেদন করে দিলাম। এই আতপ চাল নিবেদন করলে সকল প্রকার আর্থিক সংকট থেকেই মুক্ত পাওয়া যায়। আর তার সাথে 5টা দূর্বা নিবেদন করে দিলাম। দূর্বা নিবেদন করলে জীবন লাভ হয়। চতুর্থ সোমবারে এখন আমি যে শস্যটি বাবাকে নিবেদন করব সেটা হচ্ছে গম। বলা হয় যদি কেউ সন্তান সুখ থেকে বঞ্চিত হয় তাহলে শ্রাবণ মাসে ভোলেনাথকে গম নিবেদন করলে মহাদেবের আশীর্বাদে সন্তান লাভের সুখ ও আশীর্বাদ পাওয়া যায়। তবে যারা অবিবাহিত তারাও কিন্তু বাবাকে এই গমটি নিবেদন করতেই পারো। বন্ধুরা, আমার পুজো শেষের দিকে, এখন শুধু শিব ঠাকুরকে আরতি করলেই আমার পুজো কমপ্লিট হবে। তো এবার আমি বাবাকে 16 আনা নিবেদন করে দিলাম। চতুর্থ সোমবারে শিব পূজার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। মহাদেবের ভক্ত হলে ভিডিওটা লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে লিখে দিও হর হর মহাদেব। তো বন্ধুরা, আমি এখন এই বাবা চরণামৃত খেয়ে উপোসটা ভঙ্গ করব। তোমরা খুব ভালো থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।